বাংলাদেশ দলের স্কোয়াড ঘোষণার পর থেকে কাল রাতও আমি ঘুমাতে পারি নাই। আমি এটা বুঝতেছি না বাংলাদেশের টিকিট বোর্ডের কাছে গাঞ্জা বিক্রি করে কারা, যে তারা এই গাঞ্জা খায় কি ধরনের স্কাউট ঘোষণা করে তারা নিজেরাও বুঝতে পারছে না। যা সব কিছু পরে আগে আসি মেহেদী মিরাজের কথা। যেখানে মেহেদী মিরাজ দলের ক্যাপ্টেন থাকার কথা, অথচ সেই মেহেদী মিরাজ দলে নাই। যেখানে শান্ত মোহাম্মদ ফাক্কন দলের ক্যাপ্টেন, যে দলে থাকার কথাই না, এটা কিভাবে সম্ভব? আচ্ছা, মিরাজকে দল থেকে বাদ দেওয়া কি জরুরি ছিল, নাকি মিরাজের জায়গা খুঁজে পাওয়া যাচ্ছিল না? সুন্দর মতো দলের জায়গা দেখা যাচ্ছে, মিরাজের দলে নেওয়া যাইতেছে। আমরা আগে থেকে জানি যে লিটন দাসকে দলে নেওয়া হবে না। একের পর এক খারাপ করে যাচ্ছে, যে ওই জায়গায় তো মিরাজকে নেওয়া যাইতো। মিরাজকে দিয়ে তো ওপেনিংও করা সম্ভব, কারণ মিরাজ ওপেনিংও ভালো করে। মিরাজের থেকে চাইলে কিছু একটা আশা করা যায়, অথচ ওই জায়গায় মিরাজকে না নিয়ে লিটন দাসকে নেওয়া হয়েছে। হইতে পারে যে মিরাজ টি-20-তে খারাপ করেছে, বিপিএলে খারাপ করেছে, এমন তো না যে সে সবসময় খারাপ করতেছে। কেন আমরা ওকে ভালো করতে দেখি নাই? অনেকবার ভালো করতে দেখেছি, কিন্তু লিটন দাস সর্বোচ্চ এক ম্যাচ ভালো করবে, এক ম্যাচ ভালো করে। তাই আমরা লিটন দাসের উপরে এখনও ভরসা রাখি, মিরাজের উপরে ভরসা রাখি না। এটা কিভাবে সম্ভব? সেকেন্ডলি আসি সাইফুদ্দিনের কাছে। আচ্ছা, সাইফুদ্দিনের জন্য কি জায়গা মেলে না? তানভীরকে নেওয়াকে জরুরি ছিল। তানভীরের জায়গায় সাইফুদ্দিন কতটা ভালো করতে, এটা কি বলা যায়? খেলাটা আমরা দর্শক যে এটা বুঝতে পারে তার বড় প্রমাণ হচ্ছে মাহমুদুল্লাহকে ওয়ানডে থেকে বাদ দেওয়া হয়েছে, অথচ মাহমুদুল্লাহ এখন টি-20 খেলতে আছে। এটা কি দর্শকের জায়গা না? মাহমুদুল্লাহকে বাদ দেওয়া হয়েছে, দর্শকের কারণে তো মাহমুদুল্লাহকে আবার নেওয়া হয়েছে। মাহমুদুল্লাহর ফিটনেস নেই, খেলতে পারে না। এখন মাহমুদুল্লাহ ঠিকই দলে আছে, অথচ মিরাজের মতো একজন ব্যাটিং বলার দলে থাকতেছে না, সাইফুদ্দিনের মতো একজন বলার দলে থাকতেছে না, যেখানে তানভীর থাকতেছে। আসলে আমি বুঝতেছি না যে ওরা গাঞ্জা পায় কোথায় যে এরকম দল ঘোষণা করতে হবে। একবারও কি ওরা পারে না যে দর্শকের মন মতো অথবা খেলোয়াড়ের মন মতো এটা দল ঘোষণা করতে? বাকি সব কিছু ঠিকঠাক আছে, এখানে তানভীর আর লিটন দাসের জায়গায় সাইফুদ্দিন আর মিরাজকে নিলে সুন্দর একটা টিম হইতো। অতিরিক্ত খেলোয়াড় হিসাবেও কি মিরাজকে নেওয়া যাইতো না? যেখানে আপিব বা অন্য কেউ আছে, ওই জায়গায় তো মিরাজকে নেওয়া যাইতো। যে মিরাজ না খেললে, সরি, লিটন দাস খারাপ খেললে মিরাজকে দিয়ে ওপেনিং করানো সম্ভব, অথবা তানভীর খারাপ করলে সাইফুদ্দিনকে রাখা সম্ভব। ওখানেও কাকে নিয়ে আছে বুঝতে আসি না। বাংলাদেশ টিকিট বোর্ড এগুলা কি করতে আছে? আসলে ওরা চিন্তা করতেছে যে আমরা যদি এরকম দল ঘোষণা না করি, তাহলে আমাদেরকে নিয়ে সমালোচনা করবে না, এরকম চিন্তা করতেছে। যে সমালোচনা না করলে তো মানে আমরা জনগণের মনে থাকতেছি না, মানে দর্শকের মনে থাকতেছি না, আমাদেরকে নিয়ে চিন্তা করুক, এরকম কিছু চিন্তা করতেছে। আসলে যেখানে যাবেন, যত মানে টিকিট ক্রিটিক্সের কাছে যাবেন, সবাই বলবে যে আসলে সাইফুদ্দিন মিরাজকে নেওয়া উচিত ছিল। কিন্তু তারা কি করছে? দুইজনকে বাদ দিয়ে বোকাচোদা এক টিম ঘোষণা করে বসে আছে।